থাইল্যান্ডকে বলা হয় ডাবের স্বর্গরাজ্য। ডাব এবং নারিকেল কতভাবে ডিজাইন করে বিক্রি করা যায় সেটা দেখা যাবে থাইল্যান্ডে যেতে পারলে। সুপার শপে স্টাইলিশ প্যাকেটে সেখানে ডাব বিক্রি করা হয়। তবে শুধুমাত্র বিক্রি নয়, তাদের চাষের পদ্ধতিও খুবই ব্যতিক্রম। থাইল্যান্ডের নারিকেল বাগানে গেলে অবাক হয়ে থাকতে হয়, কারণ এত পরিকল্পনা করে বাগান তৈরি করে তারা। নারিকেল পাড়তে কিংবা পরিবহন করতে কোনো কষ্টই হয় না। তাছাড়া থাইল্যান্ডের নারিকেলের জাতও বেশ উন্নত। মাত্র 3 বছরে এসব গাছ থেকে নারিকেল এবং ডাব পাওয়া যায়। 4-5 ফুট হতেই গাছগুলো নারিকেল দেয়া শুরু করে, যার ফলে মাটিতে দাঁড়িয়ে নাগাল পাওয়া যায়। আবার গাছ বেশি উঁচু হলেও কোনো সমস্যা নেই, কারণ থাইল্যান্ডের মানুষ নারিকেল পাড়ার জন্য বানর ব্যবহার করে। এশিয়ার দেশ থাইল্যান্ড বাংলাদেশের জন্য খুবই পরিচিত। প্রতি বছর অনেকেই ঘুরতে যান থাইল্যান্ডে, কারণ পর্যটকদের জন্য দেশটি অনেক বিখ্যাত। থাইল্যান্ডের পুরো ভূখণ্ডে অনেক দ্বীপ এবং সমুদ্র সৈকত রয়েছে। এসব অঞ্চলে প্রচুর নারিকেল চাষ করা হয়, সেজন্য দেশটিকে বলা হয় নারিকেলের স্বর্গরাজ্য। থাইল্যান্ডের নারিকেল বাগান আমাদের দেশ থেকে ভিন্ন। তাদের নারিকেল বাগানে 2 সারির মাঝে থাকে গভীর খাল। এই খাল দেখে অনেকে অবাক হন। তারা ভাবেন খাল না থাকলে তো আরও বেশি গাছ লাগানো যেত, তাতে নারিকেল বিক্রিতে আরও বেশি লাভ হতো। কিন্তু থাইল্যান্ডের মানুষ অকারণে খাল বানায় না। এই খালের গুরুত্ব অনেক বেশি। প্রথমত, নারিকেল কিংবা ডাব পাড়ার সময় মাটিতে পড়লে ফেটে যাওয়ার ঝুঁকি থাকে, সেক্ষেত্রে অনেক সময় ডাব নষ্ট হয়ে যাবে। তবে মাঝখানে খাল থাকায় ডাব কিংবা নারিকেল সরাসরি পানিতে পড়ে, যে কারণে একটা ডাবও ফেটে যায় না। সবগুলো ডাব এবং নারিকেল অক্ষত অবস্থায় পাওয়া যায়। এখানে শেষ নয়, থাইল্যান্ডের নারিকেল বাগানগুলো হয়ে থাকে অনেক বিশাল আকারের। গাছ থেকে নারিকেল পেরে নিলেই কাজ শেষ হয় না। এগুলো জায়গা মতো নিয়ে যাওয়া অনেক কঠিন ব্যাপার। কিন্তু বাগানের মধ্যে গাড়ি নিয়ে আসাও যাবে না, এই অবস্থায় খালগুলোই কাজে আসে। নারিকেল পাড়ার পর খালের মাধ্যমে ভাসিয়ে নেওয়া যায়, এতে পরিবহনের খরচটাও হয় না। তাছাড়া যে কোনো বাগানে পানি দেওয়াটাও গুরুত্বপূর্ণ। থাইল্যান্ডের নারিকেল বাগানে খাল থাকার কারণে পানির কোনো সমস্যা হয় না। মাটি এবং পানি থেকে পুষ্টি নিয়ে গাছগুলো অনেক শক্তিশালী হয়, ফলনও হয় অনেক বেশি। থাইল্যান্ডে ডাব বিক্রি করার সিস্টেম দেখলেও অবাক হতে হয়। আমাদের দেশের মতো রাস্তার পাশে ডাব পাওয়া যায়, কিন্তু সেসব ডাব বিক্রি করার সিস্টেম অসাধারণ। সুন্দরী মেয়েরা খুব সুন্দর করে ডাবের খোসা ছাড়ায়, এরপর একদম গোল করে ক্রেতার হাতে দিয়ে দেয়। দেখে মনে হয় মেশিনে কাটা হয়েছে। এভাবে রাস্তার পাশে ছাড়াও শপিং মলে ডাব পাওয়া যায়, সেগুলো আরও উন্নত। খোসা ছাড়িয়ে একদম প্যাকেট করা থাকে, কেনার পর আর কোনো কষ্ট করতে হয় না। থাইল্যান্ডে এত বেশি ডাব হয় যে তাদের মানুষ খেয়ে অর্ধেকেও শেষ করতে পারে না। পাশাপাশি কোটি কোটি পর্যটক দেশটিতে ভ্রমণ করে থাকে, যারা অন্তত একটি হলেও ডাব কিনে থাকেন। এত কিছুর পরেও থাইল্যান্ড অনেক দেশে ডাব এবং নারিকেল রপ্তানি করে। ভারতের বাজারেও থাইল্যান্ডের নারিকেল পাওয়া যায়। এছাড়া মধ্যপ্রাচ্য তাদের থেকে ডাব আমদানি করে।